29 মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে হয়ে গেল গ্রিন আর্থ কোয়েস্ট সবুজ পৃথিবীর সন্ধানে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডক্টর AK আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট তাসমিয়া রহমান। এতে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ETL এর ব্যবস্থাপনা পরিচালক MA মুবিন খান। চূড়ান্ত পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলকে 3 লাখ, প্রথম রানার আপ দলকে 2 লাখ, দ্বিতীয় রানার আপকে 1 লাখ ও তৃতীয় রানার আপকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার অনলাইন রাউন্ড, বিভাগীয় রাউন্ড সহ প্রায় 50 লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের প্রথম যে রাউন্ডটা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, ওটা ছিল একটা MCQ এক্সাম, যেখানে আমরা ম্যাথস, তারপর পলিসি রিগার্ডিং এনভায়রনমেন্টাল সায়েন্সেস আর এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট সায়েন্সের উপরে আমরা একটা ছোট একটা MCQ এক্সাম দিয়েছি একটা সীমিত সময়ের মধ্যে। তারপর আমাদের যে সেকেন্ড রাউন্ডটা ছিল এই বছরের ফেব্রুয়ারিতে, সেটা ছিল একটা পাবলিক স্পিকিং কম্পিটিশন, যেখানে আমরা 3 জন মিলে 5 মিনিটের মধ্যে একটা সিলেক্টেড টপিকের উপরে বক্তৃতা দিয়েছি, বেসিক্যালি এক্সটেম্পোর স্পিচ। আজকে ন্যাশনালেও এটা এক্সটেম্পোর স্পিচ একটা রাউন্ড ছিল। There was no registration fee and it was all for free. We just came and we did our best. আমরা গ্রিন আর্থ কোয়েস্ট প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম বরিশাল বিভাগ থেকে। আমরা বরিশাল বিভাগ ডিভিশনাল রাউন্ডের চ্যাম্পিয়ন ছিলাম এবং ন্যাশনাল রাউন্ডে জয়েন করার পর আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। দ্বিতীয় স্থান অর্জন করে আমরা 2 লাখ টাকার পুরস্কার জিতেছি এবং এটিতে ওয়ার্ল্ড ব্যাংকের অর্গানাইজার ছিল, পাশাপাশি গভর্নমেন্টের সাপোর্ট এবং EATL ছিল টেকনোলজি পার্টনার। সো তাদেরকে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, যাতে করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমরা নিজেদের পার্সোনাল লাইফ থেকে অনেক কিছু শিখেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি এবং গিয়ে প্রকৃতিতে যে আসলে অনেক কিছু ঘটছে এগুলো আমরা অনেক কাছ থেকে দেখতে পেরেছি। গ্রিন আর্থ কোয়েস্ট যে কম্পিটিশনটি ইতিমধ্যে সম্পন্ন হলো, পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে এবং সার্বিক তরুণ সমাজের মাঝে একটি সচেতনতামূলক মনোভাব সৃষ্টির উদ্দেশ্যে যে প্রতিযোগিতাটি সম্পন্ন হলো, আমি মনে করি এর মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তা সার্বিকভাবে সম্পন্ন হবে। আমরা সেকেন্ড রানার আপ গৌরব অর্জন করেছি, 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি এবং আমাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে পরিমাণ রিসার্চ করেছি পরিবেশকে নিয়ে তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি যা আমরা আগে জানতাম না। তাই সার্বিকভাবে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি কম্পিটিশন সবার মাঝে অ্যারেঞ্জ করবার জন্য। বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য পরবর্তী প্রজন্মে তরুণ নেতৃত্ব বের করে আনাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু সবুজ প্রবৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতাই নয়, ফলিত বিজ্ঞান ও গণিত, ভাষা ও সংস্কৃতি এবং কম কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব অবকাঠামো বিষয়েও জ্ঞান অর্জন করেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।